মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি। তো চলে এলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো আজকে হচ্ছে গিয়ে শুক্রবার। তো এখন বাজে সকাল 10টা। এখন থেকে ব্লগটাকে শুরু করলাম। তো ঘুমের থেকে উঠে পড়েছি 9:15 থেকে। তো উঠে ফ্রেশ ট্রেশ হলাম, মা বিছানা গোটালো, আমি কিছুক্ষণ আর কি পায়চারি করে এখন একটু এসে বসলাম এখানে। তো আজকের ওয়েদারটা খুবই খারাপ, ঠিকঠাক খারাপ খারাপ বলবো না, মানে কুয়াশা নেই, তবে রোদ ওঠেনি ঠিকঠাক করে এখনও। তো মা বলছে যে এখন খেতে হয়, খেয়ে নেব একটু পরে। তো কী দিয়ে আজকে সকালে খাবো, তো চলো একবার দেখিয়ে আনি। তো এই যে কালকের মুসুরির ডাল আর সকাল সকাল বেগুন ভাজা ভেজে দিল, তো এই দিয়ে এখন খেয়ে নেবো, আর 2টা কাঁচা লঙ্কা। তো চলো আগে খেয়ে নিই, পরে কথা। তো খাওয়া দাওয়া তো করে উঠলাম, এখন স্নানে যাব একটু পরে। মোটামুটি এখন বসি 10-15 মিনিটের মতো, তারপর স্নান করতে যাব। তো আগে চলো মা কী রান্না করছে সেটাও দেখিয়ে নিই। এই যে ফুলকপি, এদিকে ছোটো ছোটো করে বেগুন কেটে রেখেছে এই শাকের জন্য। কী শাক এটা বলতে পারছি না। আর এদিকে হচ্ছে ছোটো আলু দিয়ে মটরশুঁটি দিয়ে টমেটো দিয়ে একটা রসা করবে। তো শাক আর রসাই আজকে রান্না। আচ্ছা, ওয়েদারটা দেখেছো তো কেমন, মানে আকাশ সাদা, সব চারদিক সাদা সাদা হয়ে আছে, রোদ নেই বলে। তো যেগুলো জিনিস আমি বিয়েতে পরেছিলাম ওগুলো যে একটু রোদে দেবো, কালকেরটা অবশ্য মানে রোদে দেওয়া উচিত ছিল, কারণ বিয়ের শাড়ি টাড়ি ওগুলো রোদে দেওয়া হয়ে গেছে। গতকালকে যে জিনিসগুলো পরেছিলাম কুর্তিগুলো, সেগুলো আর কি রোদে দেওয়া হলো না। মানে আজকে যদি রোদ না ওঠে তাহলে তো দেওয়া যাবে না, দেখি পরে কি অবস্থা হয়। তো মোটামুটি এখন 11:15 বাজে, তো স্নান করব। তো চলো স্নান টান করে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো স্নান করতে যাব, দেখি যে মা এখন এই আলুর ঝোলটা বসিয়ে দিয়েছে। তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করে নিই, খুব সিম্পল ওয়েতে মা তো রান্না করে, তো তোমাদেরও একবার উচিত দেখানো। তাই ভাবলাম না তোমাদের সাথে একটু মার রান্নাটা শেয়ারই করে দিই। একটু আগে আর কি স্নান টান করে আর কি ঠাকুরের ঘরে কয়েকটা, আজকে পুজো দিনই কিছু নোংরা ছিল, ওগুলো পরিষ্কার করলাম। তো একটা জাস্ট খালি ধূপকাঠি ধরিয়ে দিয়েছি। তা এখন মা বললো, মানে কাপড়গুলোকে এখন নিয়ে ছাদে যাব, কিন্তু মা বললো যে আগে ভাতটা বসা, কারণ ওই মামাকে একটু মানে যে রসাটা করেছে ওটা একটু দেবে আর শাক দেবে। তো শাকের সাথে তো ভাত দিতে লাগে, সেই কারণে এখন বললো যে ভাতটা বসিয়ে দে, তারপরে ভাতটা বসিয়ে তারপরে ছাদে যাস। তো সেই কারণে এখন আমি ছাদে যাব, মানে সরি কী বলছি, মানে সেই কারণে আমি এখন ভাত বসাবো আগে। তো আগে দেখিয়ে দিই মার কমপ্লিট সব কিছু রান্নাবান্না। এখন বাজে হচ্ছে গিয়ে 1:30, মা স্নানে গেছে। তো এই যে ছোটো মামাকে দেবে এই যে রসা, এই অল্প শাক, এটার সাথে আর কি ভাতটা দেবে। আর এটা হচ্ছে আমাদের শাক, আর হচ্ছে এদিকে হচ্ছে আমাদের রসা। কালারটা বেশ সুন্দর এসেছে, খেতেও নিশ্চয়ই খুব সুন্দর হবে, মানে ভালো লাগবে আর কি, গন্ধটাও খুব সুন্দর এসেছে। তো এই কচিতে আর কি আমাদের ডাল করে, তো কালকে ডাল করেছিল, আজকে এই কারণে আবার এই তো এইসব ঝোল টোলই আমরা খাই বেশি। চলো আগে এখন আমি ভাতটা বসিয়ে নিই, তারপরে মার ভাতটা হয়ে গেলে
আমি ছাদে যাবো। তো মা সব কিছু ধুয়ে টুয়ে এই যে এই ঝুড়ির মধ্যে সব উপর করতে রেখে দেয়। ঝিকটাও আর কি মাঝে দেখো, ঝিকের অবস্থা দেখেছো, বেশ মানে রূপোর মতো। তো মা স্নান করে চলে এসেছে, এবার মাই আর কি উপর দেবে ভাতটা। আমি এখন কাপড়গুলো নিয়ে ছাদে যাই। আজকের ওয়েদার দেখেছো, একদমই রোদ নেই, হালকা একটা তাপ আছে ওইরকমই। এদিক দিয়ে তো পুরো ভর্তি, এদিক দিয়ে মেরে দিই কাপড়গুলোকে। তো বন্ধুরা কাপড় টাপড় মেলে বসে আছি। এই যে মা এসছে এখন, ওই যে মা শরীরটা না আজকে ভালো নেই, বসে বসে এখন ফোন দেখছে। পেটে ব্যথা করছে মার, কেন জানি না, এখন কয়েকদিন যাবতই পেটটা ব্যথা করছে। মা বলছে ভালো লাগছে না শরীরটা, বলে যদি না কমে তাহলে কালকে ডাক্তার দেখাতে হবে। চিন্তা হয় মাঝে মাঝে, মানে এমনিতে মার তো হাজারো রোগ ব্যাধি আছে, সুগার, থাইরয়েড, প্রেশার, মানে কোনটা বাদ নেই, সবই আছে। তার সাথে আবার মানে কিছু হলেই না মার মানে খুব তাড়াতাড়ি কমতে চায় না, সে কারণে একটু চিন্তা হয়। তো দেখা যাক, যদি আজকালকে আমাদের না কমে তো ডাক্তার দেখাতে নিয়ে যাবো। তো এখন বাজে হচ্ছে গিয়ে 2:30, আর একটুক্ষণ 5-10 মিনিট বসে নিচে চলে যাব খেতে। তো বন্ধুরা চলো, মা তো নিচে চলে গেল একটু আগে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে সে কারণে আর থাকতে পারছি না। তো এখন নিচে চলে যাবো খেতে। আর এদিকে দিদানো বোধহয় কি একটা চচ্চড়ি দিবে, ডিমের, মাছের ডিমের আর কি, তো ওটা নিয়ে এখন চলে যাবো। তো একবারে চলো খাবার টেবিলে গিয়ে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, একদম পুরো থালা মানে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। যে এদিকে সামনে হচ্ছে গিয়ে এই দিদনের যে মাছের ডিমের চচ্চড়ি দিল, এদিকে হচ্ছে ওটা মনে পড়ছে, পরে মা বলে সর্ষে শাক, আর ওটা হচ্ছে গিয়ে ওই ফুলকপি আলু দিয়ে ঝোল। তো এখন মানে নিজের থালাটা নিজেই এখন গুছিয়ে নিলাম, কারণ মা বললো এখন খাবে না, মার পেটটা ব্যথা করছে। তার জন্য মা বললো তুই খেয়ে নে, আমার যদি খিদে পায় তাহলে খাবো, না হলে না। এখন তো চিন্তাই হচ্ছে, কারণ খেতেও যাচ্ছে না। তো যাই হোক দেখা যাক, আজকে আমি বললাম যে চলো ডাক্তার কাছে, বললো যে না আজকের দিনটা দেখবো তারপরে। তো কি করা যাবে, মা এখন যেন শুয়ে আছে, আমি এখন খেয়ে নিই, তারপরে যদি মার খিদে পায় তারপরে মাকে আমি বেড়ে দেবো। তো চলো এখন আগে খেয়ে নিই, পরে তোমাদের সাথে। আমার তো খাওয়া হয়ে গেল, মা এখনও খেলো না। মা বললো যে খাবে না, আমার পেটে ব্যথা করছে, মা যেন শুয়ে আছে।
তো হঠাৎ করে যে কী হলো বুঝতে পারছি না। 3:15 বাজে এখন। তো মা বললো আমাকে খেয়ে নিতে, তার জন্য আমি খেয়ে নিতে বাধ্য হলাম। মা বলছে এখন খাবে না, পরে 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 বলছে কী জানি। এখন আজকের দিনটা দেখবো, না হলে কালকে ডাক্তারের কাছে নিয়ে যেতেই হবে। মুখ চোখও একটু অন্যরকম হয়ে গেছে। তো এখন আমি থালা বাসনগুলো মাজলাম, আমার একটা থালা, জায়গাটা মুছলাম। পরে যদি মা খায় তখন আমি বেড়ে দেবো। তো এখন যাবো ছাদে, কাপড়গুলোকে নিয়ে চলে আসবো। তো চলো, কাপড় টাপড় নিয়ে যতটুকু শুকিয়েছে, না হলে ছাদের ওই চেরিকাটার ওখানে মেলে দেবো, মেলে দিয়ে নিচে চলে আসবো। তো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই যে মা এখন উঠেছে, আমি কাপড় টাপড় নিয়ে আসলাম। এখন বাজে 4টা। মা বললো যে একটু একটু খিদে পাচ্ছে, খেতে দে। তার জন্য এখন আমি মা বললো যে অল্পটুকুই খাবে, তাই বাটির মধ্যে মেখে দিলাম, শুধুমাত্র ওই ঝোলটা দিয়ে শুকনো করে মেখে দিলাম। মা বললো যে অত ঝোল ঝোল করে মাখিস না, তাই অল্পটুকু করে মেখে বাটিতে এখন দিলাম, চামচতে এখন খেয়ে নিচ্ছে। তো দেখা যাক, খাওয়ার পরে যদি পেট ব্যথা করে একটা ওষুধ দেবো, ভাবলাম গ্যাসের ওষুধ দেবো। তো খাক এখন। চোখ মুখের অবস্থাটাও চেঞ্জ হয়ে গেছে পেটে ব্যথায়। তো মা খাক, পরে দেখছি কি করা যায়। তো বন্ধুরা, মাকে পরে খেতে দিলাম। মা উঠে ওই বাটির মধ্যে মেখে দিলাম, একটু খেলো। তো এখন খেয়ে দিয়ে মা মুখ ধুতে গেছে। তো যাই হোক, এখন মোটামুটি বলে পেটটা ব্যথা কমেছে, তাই উঠে খেলো, খিদেও পেয়েছিলো, তাই আর কি মেখে দিলাম, খেলো। তো এখন মাকে বললাম একটু শুয়ে থাকো, আমিও একটু শুয়ে থাকি, কারণ মোটটা এখন বাজে 4:10। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, তারপর সন্ধ্যেবেলা তোমাদের সাথে দেখা হবে। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে গিয়ে সন্ধ্যে 7টা। তো আজকে পড়ানো নেই, আজকে পড়বে না আমার স্টুডেন্ট, তো সেই কারণে আর পড়াতে যাইনি। তো এতক্ষণ ঘুমিয়ে উঠলাম, সেই তখন যে শুয়েছিলাম 4টা থেকে, হ্যাঁ 4টাই তো, 4:30 থেকে আর কি ঘুমিয়েছিলাম। তো এতক্ষণ উঠলাম আমি আর মাও শুয়েছে, মানে ঘুমিয়ে পড়েছিল মোবাইল দেখতে, তো আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে উঠে মা বললো চা খাবে, তো আমারও আজকে কেন জানি না ইচ্ছে করছে একটু চা খাওয়ার, তাই আসলাম চা বানাতে। তো এখন চা বানিয়ে একসাথে মা আর আমি মিলে খাবো। প্রথমে মাই বলেছিল আমি বানাই, আমি বললাম থাক তুমি বসো, তুমি রেস্ট করো, আমি বানিয়ে দিচ্ছি। তাই আসলাম। এখন অনেকগুলো করে বিস্কুট নিয়ে আমি আর মা মিলে এখন খাবো। সুগারটাও মনে হয় বাড়ছে রে। তো 2 দিনের মধ্যে মার মুখটা ঝটকে গেছে। বিয়ের দিনও ঠিকঠাকই ছিল, বাট আজকে একটু বেশি খারাপ লাগছে আর কি, বলতে গেলে। মানে বলে না, শরীরে একটা অসুবিধা হলে মানে মুখের মধ্যে ছাপটা পড়ে, এটা হচ্ছে ব্যাপার। মানে মার মুখটা আর কি ঝটকে গেছে একটু। তো অনেকদিন পর মার সাথে বসে চা খাচ্ছি, কারণ মানে সন্ধ্যাবেলার টাইমটায়। আসলে সন্ধ্যাবেলা আমি কিছু খাইও না, আর চাও তো কোনো মতেই না। তো বলতে পারো অনেক মাস পর আর কি এরকম করে বসে মার সাথে খাচ্ছি। যাই হোক, মার বললো তাই আমিও আজকে খেলাম। আজকে যখন পড়ানো নেই, আসলে রোজ দিন আমাকে বেরোতে হয়, তো তো একদিন যদি বাড়িতে থাকা যায় তো ভালোই লাগে এখন। কারণ রোজ দিন বেরোতে এখন আর ভালো লাগে না। আমার এক বন্ধু আমাকে বলতেছিল যে রোজ বেরোস তো, মানে বাড়িতে থাকিস তো, তাই আর কি বেরোতে মজা লাগে। আমার মতো যদি রোজ বেরোস তাহলে বুঝবি যে মানে রোজ বেরোনোর কি ঠেলাটা কীরকম। তো যাই হোক, এখন আমিও রোজ বেরোই, তো তাই সত্যি এখন ওর কথাটা এখন মনে পড়ছে যে ও ঠিকই হয়তো বলেছিল যে ও রোজ বেরোয় বলেই আর কি ওর রোজ বেরোতে ভালো লাগে না। মানে বলে না যে একটা জিনিস যদি কেউ বেশি করে করে তাহলে তার ওটা ভালো লাগবে না, তো ওরকমই একটা ব্যাপার। তো এখন আমিও বুঝতে পারছি ওর জায়গাটা, যে ও রোজ বেরোয় বলে ওর সবসময় বেরোতে এখন ভালো লাগে না। তো আমার ক্ষেত্রেও সেই জিনিসটা হয়ে গেছে যে আমাকেও এখন টিউশনির পারপাসে, তো কোনো কাজের পারপাসে আমাকে বেরোতে হয় রোজ দিন বাড়ির থেকে। একদিনও মানে প্রপারলি বাড়িতে থাকতে পারি না। তো আজকে অনেক দিন পর আমি মানে পুরোপুরি বাড়িতে রয়েছি, তো সেই কারণে ভালো লাগছে এখন। তো অনেক দিন পর বাড়িতে থেকে মার সাথে সন্ধ্যাবেলাটা ভালোই কাটালাম। তো বন্ধুরা, অনেকক্ষণ ভিডিও স্টপ ছিল। লাস্ট তোমাদের সাথে ওই চা খাওয়ার সময় দেখা হয়েছিল। তারপরে বিছানায় বসে, তখন কটা বাজে, 7:30, 7:45 হবে। তো তখন চা খেলাম, তো চাটা খেয়ে বিছানায় বসেছিলাম। মাও বসে বসে ফোন দেখছিল। তখন মার একটু পেট ব্যথাটা কমেছিল, তো মাও বসে বসে ফোন দেখছিল, আমিও দেখছিলাম। এই করতে করতে আজকে আর ভাত করিনি, কারণ যেহেতু মা দুপুরে একদমই অল্প খেয়েছে, অল্প মাখিয়ে দিয়েছিলাম ওই বাটিতে, তাই ভাত ছিল, তাই আর রাত্রে ভাত করতে হয়নি। তো পরে এই ফোন দেখতে দেখতে শুয়ে শুয়ে ফোন দেখতে, মানে
এই করতে করতে টাইম মানে শুয়ে বসে আর কি টাইমটা কেটে গেছিলো। তারপরে 10:30টার দিকে খেতে বসলাম, পরে মাও খেলো, আমিও খেলাম। খেয়ে যে মা শুয়ে পড়ছে, শরীরটা যত ভালো নেই। আমি একটু বসে বসে এতক্ষণ ভিডিও এডিটিং করলাম, করে এখন ভাবলাম আমিও গিয়ে শুয়ে পড়ি। আমারও কেন জানি না মাথাটা ব্যথা করছে, তো আর বেশি লেট করব না। তো চলো, আজকের ব্লগটাকে খুব একটা ভালো করতে পারিনি হয়তো। আর যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও। আর যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও। তো কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। তো চলো আজকের মতো তাহলে টাটা, গুড নাইট সবাইকে।